আপনাদের স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে চিড় ধরেছে বা আপনাদের সম্পর্কের মধ্যে অবিশ্বাস সৃষ্টি হয়েছে, সেখান থেকে নানান রকম সমস্যার সৃষ্টি হচ্ছে, বা আপনার প্রেমিক প্রেমিকা আপনাকে ছেড়ে চলে গেছে, বা দুজনার মধ্যে খুব ভুল বোঝাবুঝি হয়েছে, যদি এমন সমস্যার মধ্যে থাকেন তাহলে আমি যে টোটকাগুলো আমি আপনাদের সঙ্গে আলোচনা করব, এই সহজ টোটকাগুলো যদি আপনারা করতে পারেন তাহলে কখনোই আপনাদের স্বামী স্ত্রী বলুন বা প্রেমিক প্রেমিকার মধ্যে সমস্যা আসবে না। যদি এটা করা সম্ভব হয়, যে সমস্যা হওয়ার আগে যদি আপনি এই যে 6টি বা 7টি আমি টোটকা আপনাদের সঙ্গে আলোচনা করব, সেটির মধ্যে যদি একটি আপনি পালন করতে পারেন, আপনাদের প্রেমিক প্রেমিকার মধ্যে যদি কখনো কোনো ভয় থাকে যে আমাকে ছেড়ে চলে যেতে পারে, তাহলে সেই ভয় কিন্তু চিরনিমেষের জন্য শেষ হতে চলেছে। শুধু একটি টোটকা আপনি প্রয়োগ করে আপনার মনের মানুষকে আপনার হাতের মুঠোয় রেখে দিতে পারবেন, এবং খুবই ভালো হবে যদি আপনাদের সম্পর্ক ঠিক রাখতে রাখতে যদি আপনি এটি করতে পারেন। বেশি কথা না বলে টোটকার দিকে এগিয়ে যাওয়া যাক। কিন্তু এই টোটকাগুলি আলোচনা করার আগে আমি কয়েকটি কথা আপনাদের বলে দিই। আপনি ভিডিওটি স্কিপ করবেন না। যদি স্কিপ করেন তাহলে এই টোটকাগুলির মধ্যে থেকে যদি এই ছোট্ট একটা জিনিস বাদ পড়ে যায়, তাহলে এই টোটকার যে গুণমান রয়েছে বা যে উপকারিতা রয়েছে সেটা থেকে কিন্তু আপনি বঞ্চিত থাকবেন। এবং বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই করে সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা আমি প্রতিনিয়ত এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করি, যেটা কিনা আপনি আপনার বাড়িতে বসে কোনো অর্থ ছাড়া নিজের সমস্যার সমাধান আপনি তন্ত্রমতে হোক বা জ্যোতিষ মতে উপকৃত হতে পারেন। একটা পয়সা খরচা না করেও কোনো অ্যাস্ট্রোলজার বা কোনো তান্ত্রিকের কাছে কারো কাছে না গিয়ে আপনি আপনার বাড়িতে বসে সমস্যার সমাধান করতে পারেন। আপনি পৃথিবীর যে জায়গায় থাকুন না কেন, আমি যে টোটকাটি বলবো সেই টোটকাটি করলে অবশ্যই উপকৃত হবেন। নমস্কার, আমি পরমেশ্বর শাস্ত্রী। আর বেশি কথা না বাড়িয়ে এবার পুরো সোজাসুজি এগিয়ে যাব। উল্লেখিত টোটকাগুলো নিয়ে আমরা আলোচনা করব, কিভাবে কোন টোটকা করলে আপনি আপনার সম্পর্কে চিরস্থায়ী বশীকরণ বা আপনার প্রতি আকর্ষণ করে রাখতে পারবেন, সেটা নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। এবার আমি আলোচনা করব সর্বপ্রথম বশীকরণের টোটকা নিয়ে, যে টোটকাটি করলে আপনার মনের মানুষ আপনার বশে থাকবে। যদি আপনার স্ত্রী কিংবা আপনার ভালোবাসার মানুষ আপনাকে ছেড়ে চলে গিয়েছে, তাহলে এটিও আপনি করতে পারেন। আপনার প্রতি আকর্ষিত হবে এবং আপনার কাছে আসতে বাধ্য হবে। সর্বপ্রথম টোটকাটি নিয়ে আলোচনা করব, যেটি করতে হবে আপনাকে প্রথম সকালবেলা উঠে স্নান করে একটা আসন পেতে বসে আপনার আসনের সামনে একটি গাঁট সমেত হলুদ রাখবেন। রাখার পরে 108 বার ওম রাউত কাম দেবায় নম এই মন্ত্রটি আপনি জপ করবেন। পরপর 7টি দিন যদি করতে পারেন, দেখবেন আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে যদি নানান রকমের সমস্যা বা বহুদিনের কোনো ঝগড়া অশান্তি চলছিল, কোনো রকমভাবে সমাধান হচ্ছিল না, এটি যদি আপনি 7টি দিন পরপর করতে পারেন একই সময়ে নির্দিষ্ট জায়গায় বসে, তাহলে উপকৃত হতে বাধ্য হবেন। এবং যে দ্বিতীয় টোটকাটি রয়েছে খুবই গুরুত্বপূর্ণ একটি টোটকা, যেটি করতে হবে ছোট একটি রূপোর নাগ নাগিন আপনি বানিয়ে নেবেন কোনো স্বর্ণকারের দোকান থেকে। বানানো হয়ে গেলে একটি ছোট রূপোর টুকরো নেবেন এবং একটি জল ভর্তি কোনো তামার পাত্রের মধ্যে রাখবেন। রেখে ভালোভাবে মুখটা কোনো লাল কাপড় দিয়ে বেঁধে রেখে স্বামী স্ত্রী যেই ঘরে রয়েছেন সেই ঘরের পশ্চিম কোণে এটা রেখে দেবেন। স্বামী স্ত্রীর জন্য বিশেষ একটি টোটকা, যে স্বামী স্ত্রীর মধ্যে কোনো মনের মিল হয় না, নানান রকম সমস্যা লেগে থাকে, তাদের কিন্তু নিমেষের মধ্যে বা একটি দিনের মধ্যে কিন্তু পরিবর্তন লক্ষ্য করবেন যদি এটি করতে পারেন। এবং যারা দাম্পত্য জীবনে অখুশি রয়েছেন তাদের জন্য কিন্তু একটি বিশেষ টোটকা রয়েছে, যেটা কিনা আপনি প্রত্যেক দিন সকালবেলা কলা গাছের পুজো করতে পারেন। যদি কলা গাছের পুজো করেন তাহলে খুব বেশি হলে 11টা দিন করতে হবে। তাহলে আপনারা যারা দাম্পত্য জীবনে অখুশি রয়েছেন তারা কিন্তু দাম্পত্য জীবনে খুশি হবেন। এটা কিন্তু আমার কথা না, বহু প্রাচীনতম
পুঁথি থেকে কিন্তু আমি এই টোটকাগুলো সংগ্রহ করেছি এবং সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। এবং এটি একটি পরীক্ষিত টোটকা, যেগুলো কিনা আমি অনেকজনকে দিয়েছি, তারা সাকসেস হয়েছে। তারপরে কিন্তু আমি আপনাদের সঙ্গে আলোচনা করছি, যেটা কিনা আপনি করে 100% উপকৃত হতে পারেন। আলোচনা করব পরবর্তী টোটকা নিয়ে। জ্যোতিষ মতে যদি আপনি দেখেন যে আপনার স্বামী আপনাকে ভালোবাসছে না বা কোনো গুরুত্ব দিচ্ছে না, তাহলে আপনি আপনার হাতের মধ্যে হলুদ রঙের চুড়ি পরুন। দেখবেন আপনার প্রতি আপনার স্বামীর ভালোবাসা আগের তুলনায় 100% বেড়ে গেছে। শুধু এই ছোট্ট একটি কাজ যদি করতে পারেন, শুধু কোনো দোকান থেকে হলুদ রঙের চুড়ি কিনে এনে আপনি যদি পরেন, আপনার সমস্যার সমাধান নিমেষেই হয়ে যাবে। এত সহজ একটি টোটকা। আলোচনা করব পরবর্তী গুরুত্বপূর্ণ একটি টোটকা নিয়ে, যেটি কিনা এর থেকেও আরও সহজ টোটকা। যারা স্বামী স্ত্রীর মধ্যে বনিবনা হচ্ছে না বা একজন সরে যেতে চাইছে, একজন সম্পর্কটাকে টিকিয়ে রাখতে চাইছে এবং যে টিকিয়ে রাখতে চাইছে সে সারা জীবন কষ্টের মধ্যে রয়েছে বা এখনো পর্যন্ত কষ্ট পাচ্ছে, তাহলে আপনার বাড়িতে কোনো বয়স্ক মহিলা থাকলে আপনি পরপর 21 দিন সকালবেলা উঠে তার পা ছুঁয়ে প্রণাম করুন বা আশীর্বাদ নিন। দেখবেন এই সমস্যা থেকে মুক্তি পেয়ে গেছেন। শুনতে খুবই সহজ হলেও এর কার্যকারিতা কিন্তু প্রচণ্ড রকমের শক্তিশালী। সর্বশেষ টোটকা, যেটা কিনা খুবই গুরুত্বপূর্ণ প্রেমিক প্রেমিকাদের জন্য, যারা কিনা ছেড়ে চলে গেছে, 1 বছরও হয়ে গেছে, কোনো রকমভাবে কোনো কন্ট্যাক্ট নেই। আমি যেটি বলছি সেটি একটিবার করে দেখবেন। 8 দিনের মধ্যে আপনার সঙ্গে কন্ট্যাক্ট করবে এবং কন্ট্যাক্ট করতে বাধ্য হবে যদি আপনি সঠিকভাবে করতে পারেন। যেটি করতে হবে, আপনাকে 11টি গাঁট হলুদ মৌলি সুতোয় পেঁচিয়ে 8 বার আপনার মাথার চারিদিকে ঘুরিয়ে কাছাকাছি কোনো প্রবাহমান জল অর্থাৎ নদীতে আপনি ভাসিয়ে দিন। এইভাবে যদি পরপর 8টি বার করতে পারেন, আপনার যতদিন হোক না কেন যে বিচ্ছেদ হয়ে গেছে, কোনো রকমভাবে যোগাযোগ স্থাপন করছে না, এটি করবেন, 8 দিন শেষ হবে আপনার সঙ্গে যোগাযোগ স্থাপন করবে। সেটা আমি কথা দিলাম আপনাদেরকে, করতে বাধ্য হবে যদি আপনি সম্পূর্ণ বিশ্বাসের সাথে মনোযোগ দিয়ে এই টোটকাগুলো করেন। যে টোটকাগুলো আমি আপনাদের সঙ্গে আলোচনা করেছি, প্রতিটা টোটকা থেকে আপনি আপনার প্রয়োজন মতো লাভ ওঠাতে পারবেন শুধুমাত্র এই সহজ টোটকাগুলো করে। আজকের আমি আলোচনা করলাম টোটকার মাধ্যমে আপনার মনের মানুষকে বা স্বামী স্ত্রী একে অপরকে বশে রাখতে পারবেন, শুধু আপনি আপনার বাড়িতে বসে। এই টোটকাটি করতে গিয়ে যদি দেখেন কোনো সমস্যার সম্মুখীন হচ্ছেন বা আমার বলার মধ্যে কোনো সমস্যা রয়েছে, আপনার বুঝতে কোনো অসুবিধা হয়েছে আমার কিছু কথা, তাহলে অবশ্যই আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। স্ক্রল বারে আমার নাম্বার দেওয়া আছে, আপনি সোজাসুজি আমার সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন। এবং যদি মনে করেন পার্সোনালভাবে আমার সঙ্গে কোনো চেম্বারে দেখা করবেন, সেটাও স্ক্রল বারের অ্যাড্রেসে দেওয়া রয়েছে। আপনি আমার সঙ্গে সোজাসুজি চেম্বারে এসেও যোগাযোগ করতে পারেন। আপনার যাই সমস্যা হোক না কেন, সেটা সামনাসামনি বসে সমস্যার সমাধান করার চেষ্টা আমি করব। ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমার এই ভিডিও থেকে আপনার যদি কোনো লাভ না হয় বা যদি এই ধরনের সমস্যা আপনার না থাকে, আপনার পরিবারের কেউ বা আপনার আত্মীয় কেউ যদি সমস্যার মধ্যে থাকে, অবশ্যই তাদেরকে এই টোটকার কথা বলবেন, যাতে করে তারা উপকৃত হতে পারেন। ভালো থাকবেন। আবার দেখা হবে আমার পরবর্তী কোনো নতুন ভিডিওতে, নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে আসব আবার আমার পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার। ওম নমঃ শিবায়।